জুলাই বিপ্লবের পর বেড়ে যাওয়া সারা দেশের মিথ্যা এবং হয়রানিমূলক মামলার তালিকা করতে কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 9 উপদেষ্টাকে নিয়ে গঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠক ছিল রোববার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সকাল 11টায় শুরু হয় বৈঠক। প্রায় 2 ঘন্টা পর সংবাদ ব্রিফিংয়ে এই বৈঠকের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে যাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা আছে সেসব মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে। যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। 16 ডিসেম্বর বিজয় দিবসকে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সহ যে কোনো দল আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর হবে সরকার। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে, আর 1 থেকে 16তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অবসরে যাওয়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ট্রাফিকের কাজে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এদের সংখ্যা হবে 500 জন। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবিও তারা মানবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।